হ্যালো ভিউয়ার্স, রায় ইন্টারনেট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে ফর্ম ফিল আপগুলি চলছে সেই ফর্ম ফিল আপগুলি তোমরা কিভাবে করবে। তো অর্থাৎ তোমরা কেপি অর্থাৎ কলকাতা পুলিশ এবং ডব্লিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে ডিপার্টমেন্টে যে ফর্ম ফিল আপগুলি চলছে সেগুলো তোমরা কিভাবে করবে সেগুলো তোমাদেরকে আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো তোমরা জানো যে তোমাদের হচ্ছে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ চলছে। তো তোমাদের কি কি যোগ্যতা লাগবে বা কতটা উচ্চতা লাগবে, তোমাদের কত মিটার রান দিতে হবে বা তোমাদের কত নম্বর পরীক্ষা হবে, সেসব বিষয়ে আগে আমি একটি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা ওখান থেকে দেখে নেবে তোমাদের কি কি ক্রাইটেরিয়াগুলি রয়েছে এবং তোমরা কারা এই কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আবেদনের যোগ্য। তো বন্ধুরা, আমি সেই ভিডিওর লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও সরাসরি দেখে নিতে পারবে। তো আজকের আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপটি করবে। তো একই সঙ্গেও বা তোমরা কিভাবে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাদের আজকে আমি দেখিয়ে দেবো। তো তোমাদের সামনে আমি দেখিয়ে দেবো যে এই মুহূর্তে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল ছাড়া আর একটি সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা এই পোস্টগুলির জন্য আবেদন করবে। তো তোমরা প্রথমে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এরকম একটি ওয়েব পেজে চলে আসবে। তো তোমাদের এই ওয়েব পেজের লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারবে। তো তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এই ডান দিকে দেখতে পাচ্ছ হোম এবং লগ ইন। তোমরা এই লগ ইন অপশানে কিন্তু ক্লিক করে দেবে। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে প্রথমে তোমরা বাম দিকে দেখতে পাবে লগ ইন এবং ডান দিকে দেখতে পাবে সাইন আপ। তো তোমাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দেবো যে তোমরা সাইন আপটা কী করবে। তো তোমরা সাইন আপ না করলে কিন্তু এই লগ ইন অপশানে আসতে পারবে না। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে সাইন আপটি তোমরা কিভাবে করবে। তো তোমরা এই সাইন আপে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো তোমরা বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে নিউ অ্যাপ্লিক্যান্ট সাইন আপ। তো এই নিউ অ্যাপ্লিক্যান্ট সাইন আপের তার ঠিক নিচে তোমরা নেম অর্থাৎ তোমার নামটি এখানে দিয়ে দেবে। তারপরে ইমেল আইডি, তোমরা ইমেল আইডি দিয়ে দেবে এবং কনফার্ম ইমেল আইডি অর্থাৎ উপরে যে ইমেল আইডি দেবে সেম ইমেল আইডিটি কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছ মোবাইল নম্বর। তো তোমরা এখানে তোমাদের মোবাইল নম্বরটি দিয়ে দেবে। তারপরে ইউজার নেম। তো তোমাদেরকে দেখিয়ে দেবো যে মোবাইল নম্বর তোমরা ওখানে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইউজার নেম কিন্তু তোমাদের অটোমেটিক এখানে চলে আসবে। তার মানে মোবাইল নম্বরটি কিন্তু তোমাদের ইউজার নেম হবে, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। এবং পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড তোমরা দিয়ে দেবে এবং কনফার্ম পাসওয়ার্ড দেবে। তো বন্ধুরা, তোমরা তোমাদের নামটি এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এখানে ইমেল আইডি দিয়ে দেবে এবং কনফার্ম ইমেল আইডিটিও এখানে সেম দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তার ঠিক নিচে যে মোবাইল নম্বরটি আছে মোবাইল নম্বরটি দিয়ে দেবে এবং মোবাইল নম্বরটি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইউজার নেম কিন্তু অটোমেটিক চলে আসবে। অর্থাৎ তোমার যে মোবাইল নম্বরটি সেটা তোমার এখানে ইমেল আইডি ইউজার নেম হিসাবে চলে আসবে। তারপরে পাসওয়ার্ড এখানে দিয়ে দেবে এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তোমরা কিন্তু এই সাইন আপ অপশানে ক্লিক করবে। সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মোবাইল অ্যান্ড ইমেল, অর্থাৎ তোমাদের কিন্তু ভেরিফাই মোবাইল অ্যান্ড ইমেল। এখানে কিন্তু তোমাদের মোবাইলে কিংবা তোমরা যে ইমেল আইডি দিয়েছো সেখানে কিন্তু একটি ওটিপি আসবে, তোমরা সেই ওটিপিটি কিন্তু এখানে দিয়ে দেবে। তো তোমরা হয় মোবাইলের ওটিপি দেবে, না হলে ইমেলে যে ওটিপিটি যাবে সেই ইমেলের ওটিপিটি এখানে দিয়ে দেবে। তো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো যে এখানে মোবাইলের ওটিপি দিয়ে কিভাবে তোমরা এই ভেরিফাই ওটিপিটা করবে এখানে। তো বন্ধুরা, তোমাদের মোবাইলে যে 5 সংখ্যার ওটিপিটি যাবে সেই ওটিপিটি এখানে দিয়ে দেবে। ওটিপিটি দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ ভেরিফাই ওটিপি, এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে। দিয়ে দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে তোমরা এই নিচে দেখতে পাচ্ছ ইওর রেজিস্ট্রেশন ওয়াচ সাকসেসফুল, প্লিজ লগ ইন। অর্থাৎ তোমরা এই লগ ইনে কিন্তু ক্লিক করবে। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন, অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশনটি এক্ষুনি দেখালাম তোমরা সাইন আপটি কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এখান থেকে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইনটি করতে পারবে। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে ইউজার নেম কিন্তু তোমাদের যে মোবাইল নম্বরটি দেবে সেই মোবাইল নম্বরটি কিন্তু তোমাদের এখানে ইউজার নেম। তো তোমরা এখানে তোমাদের ইউজার নেমটি এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে
রেজিস্ট্রেশন অর্থাৎ সাইন আপের সময় তোমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবে। তো পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়ার পরে এই লগ ইন অপশানে তোমরা ক্লিক করে দেবে। এই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাকসেসফুলি লগড ইন। তো তোমরা এখানে এই ওকে অপশানে ক্লিক করে দেবে। ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পরে তো তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে বাম দিকে একটু খেয়াল করবে। খেয়াল করে এখানে দেখতে পাচ্ছ যে দ্য পোস্ট অফ কনস্টেবল অবলিক লেডি কনস্টেবল ইন কেপি, অর্থাৎ এখানে যে ফর্ম ফিল আপটি হবে সেখানে কিন্তু এখানে প্রথমেই যে অপশানটি আছে সেটা হলো যে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল হচ্ছে কলকাতা পুলিশের আন্ডারে। একেবারে নিচে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লিউবিপি 2024। তো এখানে একদম শেষে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে কনস্টেবলের জন্য যে রিক্রুটমেন্টটি দেওয়া হয়েছে সেটা কিন্তু এই নিচের অপশানটি, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এই 3টি ফর্ম ফিল আপ হচ্ছে। তো তোমাদেরকে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ফর্ম ফিল আপগুলি করবে এবং একটি ফর্ম ফিল আপ করার পরে অন্য ফর্ম ফিল আপগুলি কীভাবে তোমরা সাবমিট করবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। বন্ধুরা, তোমরা এই দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লিউপি এই অপশানে তোমরা ক্লিক করে দেবে, বা কেউ যদি এই কলকাতা পুলিশে তোমরা ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কলকাতা পুলিশে তোমরা কিন্তু ক্লিক করে দেবে, কেননা ফর্ম ফিল আপটি কিন্তু একই পদ্ধতিতেই হবে। তোমরা যারা কলকাতা পুলিশে ফর্ম ফিল আপ করতে চাইছো কলকাতা পুলিশে ক্লিক করবে, আর এই মুহূর্তে তোমরা যারা ডব্লিউপিতে ফর্ম ফিল আপ করতে চাইছো এই ডব্লিউপিতে তোমরা ক্লিক করে দেবে। তো আমি ডব্লিউপিতে যেহেতু ফর্ম ফিল আপ করতে চাইছি তো আমি এখানে এই ডব্লিউপিতে ক্লিক করে দিলাম। দিয়ে তারপরে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তোমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসবে। আসার পরে এই অ্যাপ্লাই অনলাইনে কিন্তু তোমরা ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এই পেজটি ফর্ম ফিল আপের পেজটি ওপেন হয়ে যাবে। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লিউপি 2024, অর্থাৎ আমি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেহেতু ফর্ম ফিল আপ করতে চাইছি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডব্লিউবিপি চলে এসছে এখানে। তো তোমরা যারা কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করতে চাইছো সেটা কিন্তু এখানে তোমাদের কেপি দেখাবে। তো তোমরা এটা কিন্তু একটু খেয়াল করবে। যারা শুধুমাত্র একটি ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে তোমরা এখানে উপরে দেখে নেবে যে তোমরা কোন ফর্ম ফিল আপটি করতে চাইছো সেটা এখানে সেই ফর্মটি ওপেন হয়েছে কিনা। তারপর তোমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবে। আসার পরে তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে বাংলাতেই দেওয়া আছে যে পদের জন্য দরখাস্ত করছেন সেটা হচ্ছে, আমি যেহেতু ডব্লিউপিতে ফর্ম ফিল আপ করছি অটোমেটিক এখানে চলে এসছে কনস্টেবল ইন ডব্লিউপি 2024। তারপর দেখতে পাচ্ছ 2 নম্বরে সিলেক্ট দ্য স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্স, স্থায়ী ঠিকানার রাজ্য। তো এখানে তুমি যে স্থায়ী ঠিকানার রাজ্য, তোমার যে রাজ্যটি, এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু ফর্ম ফিল আপ করছি তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তো অটোমেটিক কিন্তু এখানে ডান দিকে পাশ ঘরটিতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। তারপরে 2-এর এতেও সেম অপশান আছে। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। তারপর হচ্ছে জেন্ডার অর্থাৎ লিঙ্গ, তো তুমি মেল ফিমেল যেটা হবে তোমার ক্ষেত্রে প্রযোজ্য সেটা এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে 4 নম্বর দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থান। তোমরা এখানে তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা ম্যারিড আনম্যারিড যেটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য সেটা এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে নেম ইন ফুল, অর্থাৎ আমি সাইন আপের সময় রেজিস্ট্রেশনের সময় আমার নামটি দিয়ে দিয়েছিলাম তো অটোমেটিক আমার নামটি কিন্তু এখানে চলে এসছে। তারপরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বরে মায়ের সম্পূর্ণ নাম, অর্থাৎ তোমার মায়ের নামটি এখানে তোমরা বসিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছ ফাদার্স নেম ইন ফুল, পিতার সম্পূর্ণ নাম। তো তোমরা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে বাবার নামটি যেটা দেওয়া আছে তোমরা সেইভাবে লেখার চেষ্টা করবে। তো বানানগুলি তোমরা ঠিকঠাক করে দেখে লিখবে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা হাজব্যান্ডস নেম ইন ফুল, অর্থাৎ যারা বিবাহিত মহিলা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে স্বামীর নামটি দিতে হবে। তারপরে 9 নম্বরে দেখতে পাচ্ছ সিলেক্ট ক্যাটাগরি ইউআর, অর্থাৎ আনরিজার্ভ, ওবিসি এ, ওবিসি বি, এসসি এবং এসটি। তো এখানে তোমরা ক্লিক করলে এখানে তোমাদের কিন্তু কাস্টগুলি চলে আসবে। তুমি যে কাস্ট সেটা কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে তারপর দেখতে পাচ্ছ 9-এর এতে তো সিলেক্টেড ইকোনমিক্যাল উইকার সেকশন, অর্থাৎ ইডব্লিউএস সার্টিফিকেট যদি তোমাদের কারোর থেকে থাকে তো এক্ষেত্রে কিন্তু একমাত্র জেনারেল কাস্ট যারা এখানে কাস্ট হিসাবে ইউআর, অর্থাৎ তোমাদের আরেকবার দেখিয়ে দিই, তোমরা এখানে যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছো
সেই আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু তোমাদের এই ইউডব্লিউএস সার্টিফিকেটটি কিন্তু কার্যকরী হবে, এছাড়া অন্য কোনো কাস্টের ক্ষেত্রে এখানে কিন্তু কার্যকর হবে না। তো তোমরা যারা ইডব্লিউএস অর্থাৎ সার্টিফিকেট আছে, অর্থাৎ তোমরা যারা জেনারেল কাস্ট, সেক্ষেত্রে কিন্তু ইডব্লিউএস ইয়েস অর নো তোমরা এখানে করবে। যেহেতু আমি শিডিউল কাস্ট, এখানে ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল অটোমেটিক এখানে লেখা আছে, তো তোমরা কিন্তু এই নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দেবে। আরেকবার দেখিয়ে দিই, তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ তোমরা যারা জেনারেল কাস্ট আছো, তোমরা যদি জেনারেল কাস্ট এখানে সিলেক্ট করো, এক্ষেত্রে কিন্তু নট অ্যাপ্লিকেবল এবং ইয়েস এই দুটো অপশান পাবে। যদি তোমাদের কারোর ইডব্লিউএস সার্টিফিকেট থাকে তো তোমরা এখানে ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে এই নট অ্যাপ্লিকেবলে তোমরা ক্লিক করে দেবে। তো আমি যেহেতু এসসি, তো আমি এসসি হিসাবে তোমাদেরকে ফর্ম ফিল আপটি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে শিডিউল কাস্ট সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ইডব্লিউএস সেকশন যেহেতু আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল ক্লিক করে দিলাম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 10-এর এ যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো তোমরা যারা সিভিক ভলেন্টিয়ার আছো, এছাড়াও এক্স সার্ভিসম্যান, পশ্চিমবঙ্গ পুলিশের অধীন জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী বা তার নিচে আছে পশ্চিমবঙ্গ পুলিশের অধীন হোমগার্ড, বা তোমাদের একটু আগে বলছিলাম যেটা পশ্চিমবঙ্গ পুলিশের অধীন সিভিক বা গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক, তোমরা যারা আছো, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে অপশানগুলি আছে। তোমরা যে বর্তমানে যদি কেউ সিভিক বা এক্স সার্ভিসম্যান, হোমগার্ড বা এনডিএফ, ডব্লিউপি, এক্ষেত্রে তোমরা যদি এই পোস্টগুলোতে কেউ কাজ করে থাকো তাহলে সেটা সিলেক্ট করবে। আর যদি কেউ কোনো কিছু এই অপশানগুলির মধ্যে না হও, তাহলে এখানে কিন্তু এই নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দেবে। দেওয়ার পরে তোমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসবে, তো 10-এর বিতে যেটা আছে, তো তোমরা যদি এই অপশানটিতে যদি ইয়েস হয়, তাহলে তোমরা কত বছর ধরে তোমরা এই কাজের সঙ্গে যুক্ত আছো সেটা কিন্তু ইয়ার, মান্থ এবং ডেতে কিন্তু তোমাদের দিতে হবে। সেটা কিন্তু অবশ্যই 1/1/2024 অনুযায়ী তোমরা কতদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত আছো সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপরে 11 নম্বরে আছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। তো তোমরা কিন্তু এই পাশে যে ক্যালেন্ডারটি আছে, এই ক্যালেন্ডারে ক্লিক করবে, করার পরে প্রথমে তোমরা এখান থেকে সালটি সিলেক্ট করে নেবে। তো আমি এখানে আমার সালটি সিলেক্ট করে নিলাম, এবং তারপরে হচ্ছে তোমাদের কিন্তু এই মাসটি সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এখানে কিন্তু এই ডেতে তোমরা ক্লিক করে দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে জন্ম তারিখটা চলে আসবে, এবং তার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ 1/1/2024 অনুযায়ী তোমাদের বর্তমান বয়স কত, এখানে ইয়ারে তোমাদের ইয়ার, মান্থ এবং ডেতে তোমাদের কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তারপর বন্ধুরা, তোমরা যে ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে 12 নম্বরে, সেই মোবাইল নম্বরটি এখানে শো করাবে। তারপরে 13 নম্বরে যেটা আছে বন্ধুরা, কোয়ালিফিকেশান মাধ্যমিক और সেকেন্ডারি এক্সামিনেশন পাস, 10ম শ্রেণী উত্তীর্ণ হলে ঠিক করুন। অর্থাৎ এখানে অবশ্যই মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে, এর বেশি থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু মাধ্যমিক পাস না থাকলে তোমরা কিন্তু এই ডব্লিউবিতে কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই বক্সটিতে কিন্তু ক্লিক করতে হবে। বন্ধুরা, 13 এতে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তো প্রথমেই কিন্তু মাধ্যমিক পাসের কিন্তু এখানে ডিটেলস চেয়েছে। তো 10ম শ্রেণীর যেটা চেয়েছে, অর্থাৎ তুমি কত সালে মাধ্যমিক দিয়েছো, তো মাধ্যমিকের যে সালটি সেটা এখানে তোমরা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু তোমাদের সিলেক্ট বোর্ড, অর্থাৎ এখানে প্রচুর বোর্ডের নাম আছে, যে তুমি যে বোর্ডটি থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডটি এখানে কিন্তু সিলেক্ট করে দেবে। তো যেহেতু আমি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাস করেছি, তো সেই বোর্ডটি এখানে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কিন্তু অটোমেটিক নিচে এখানে লেখা চলে আসবে, এবং পার্সেন্টেজ অফ মার্কস, তুমি কত পার্সেন্টেজ না মার্কস পেয়েছো সেই পার্সেন্টেজটি এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু এখানে গ্রেড, অর্থাৎ তোমার মার্কশিটে কিন্তু এ বি সি এরকম করে গ্রেড দেওয়া আছে পাস মার্কসের পাশে। তো সেই পাস মার্কসের পাশে যে গ্রেডটি আছে সেই গ্রেডটি তোমরা এখানে বসিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা যদি কেউ উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতকোত্তর, তোমরা যদি তোমাদের কিছু থেকে থাকে তোমরা কিন্তু পরপর করে বসিয়ে দেবে। দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবে। আসার পরে 14 এতে যেটা আছে সিলেকশন মেরিটোরিয়াস পারসন। তো তোমরা যদি কেউ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন থেকে থাকো তাহলে ইয়েস করবে, নো হলে নো করবে। তো এখানে আমি নো করে দিলাম। তারপরে 14 বিতে নো করলে আর কিছু করার দরকার নেই। 14 সিতেও সেম, যদি তোমাদের এখানে নো হয় এগুলো কিছু করার দরকার নেই। তারপরে সিলেক্ট কমিউনিটি, তোমাদের এখানে কয়েকটি কমিউনিটি আছে, এই কমিউনিটির মধ্যে যদি তোমরা কেউ থাকো তাহলে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে 16
16তে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইমেল আইডি, অর্থাৎ তোমরা সাইন আপের সময় অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় যে ইমেল আইডি দিয়েছিলে সেই ইমেল আইডিটা অটোমেটিক কিন্তু এখানে চলে এসছে। তারপর বন্ধুরা তোমরা এই নিচে দেখতে পাচ্ছ নেক্সট অপশান, এই নেক্সট অপশানে ক্লিক করে দেবে। দেওয়ার পরে তোমরা এতক্ষণ ধরে যে ফর্ম ফিল আপটি করলে সেই ফর্মের ডিটেলসটা কিন্তু এই সামনে তোমাদের শো করাবে। তোমরা ভালো করে দেখে নেবে ফর্ম ফিল আপটি সব ঠিকঠাক আছে কিনা, থাকলে তোমরা কিন্তু এই ইয়েস অপশানে ক্লিক করে দেবে। আর যদি তোমাদের কোনো কারেকশানের প্রয়োজন থাকে তাহলে তোমরা কিন্তু এখানে নো অপশানে ক্লিক করবে। তো যেহেতু আমার এখানে সব ডিটেলস ঠিক আছে, তো সেখানে আমি এখানে ইয়েস অপশানে ক্লিক করে দিলাম। ইয়েস অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা তোমাদের সামনে আবার একটি পেজ ওপেন হবে। তো তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেসটি এখানে প্রথমে তোমাদের ভিলেজের নামটি দিয়ে দেবে। তো ভিলেজের নামটি দিয়ে দিলাম আমি এখানে। ভিলেজের নামটি দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু তোমাদের কিন্তু রাজ্যটি অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তারপরে তুমি যে ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপটি করছো সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে দেবে। দেওয়ার পরে তোমাদের ডান দিকে কিন্তু অটোমেটিক ডিস্ট্রিক্টটি চলে আসবে। তারপরে পুলিশ স্টেশন অর্থাৎ থানার নামটিও তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো থানার নামটি এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে পোস্ট অফিস, তো পোস্ট অফিসের নামটি এখানে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। পোস্ট অফিসের নামটি সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিনকোডটি এখানে চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ নিয়ারের রেল স্টেশন। তো তোমাদের যে নিয়ারের রেল স্টেশন অর্থাৎ তোমাদের কাছাকাছি রেল স্টেশনটি আছে সেই রেল স্টেশনের নামটি কিন্তু এখানে তোমরা সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে তোমাদের যদি এই পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে এই বক্সটিতে ক্লিক করে দেবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 17 নম্বরে কমপ্লিট দ্য পার্মানেন্ট অ্যাড্রেস এবং 18 নম্বর দেখতে পাচ্ছ কমপ্লিট মেলিং অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ স্থায়ী ঠিকানা এবং সম্পূর্ণ যোগাযোগ ঠিকানা যদি তোমাদের একই থাকে তোমরা এখানে এই বক্সটিতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওপরের যা যা তোমরা পূরণ করেছিলে অটোমেটিক এখানে কিন্তু চলে আসবে। আসার পরে 19-এর এতে তোমরা দেখতে পাচ্ছ যে শুড বি অ্যাবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট। তো এখানে সিলেক্টেড অপশানে ক্লিক করে এখানে বেঙ্গলি দেখাবে, তোমরা কিন্তু এখানে বেঙ্গলিতে সিলেক্ট করে দেবে। দেওয়ার পরে 20 নম্বরে রিলিজিয়ন অর্থাৎ ধর্ম। তো তোমার যে ধর্মটি এখানে আছে পরপর দেখে নেবে, তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা তুমি এখানে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে 21 নম্বরে দেখতে পাচ্ছ যে আপনি কি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্গত। তো তুমি যদি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্গত হও অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি হও তো তোমরা এখানে ইয়েস করবে, নো হলে এখানে নো করে দেবে। দেওয়ার পরে 22 নম্বরে যদি ইয়েস হয় তাহলে এখানে তোমরা লিখবে, নো হলে এখানে আর কিছু করার দরকার নেই। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে 23-এর এতে যে এমপ্লয়ি এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো তোমরা যদি কেউ হচ্ছে সিভিক বা অন্যান্য যে ক্রাইটেরিয়া আগের অপশানে দেখেছিলাম তোমরা যদি সেগুলো সিলেক্ট করো তো অটোমেটিক এখানে চলে আসবে। তো নো হলে এখান থেকে তোমরা নো করে দেবে। তারপরে সবশেষে তোমরা দেখতে পাচ্ছ আপনার বিরুদ্ধে কি কোনোদিন নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল। তো ইয়েস হলে ইয়েস করবে, নো হলে তোমরা এখানে নো করে দেবে। দেওয়ার পরে তোমরা এই নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবে। তো বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করে দেবে। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। হয়ে যাওয়ার পরে তোমাদের ঠিকানাটি এখান থেকে পরপর করে যেভাবে দিয়েছিলে এবং অন্যান্য অপশানগুলি সেগুলো তোমরা দেখে নেবে। নেওয়ার পরে তোমাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলেই ইয়েস অপশানে ক্লিক করে দেবে। ইয়েস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আবার একটি নতুন পেজ চলে আসবে। এখানে কিন্তু আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপটি করছো সেই ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার এখানে আপলোড করতে হবে। তো প্রথমে তোমরা এই ব্রাউজে ক্লিক করে দেবে। ব্রাউজে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের যে সিগনেচারটি এবং ছবিটি স্ক্যান করে যেখানে রেখেছিলে সেখান থেকে প্রথমে তোমাদের ছবিটি স্ক্যান করে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে এখানে কিন্তু ওপেন অপশানে ক্লিক করবে। করার পরে ডান দিকে যে আপলোড অপশানটি আছে এই আপলোডে তোমরা ক্লিক করে দেবে। তো আপলোডে ক্লিক করে দেওয়ার পরে ছবিটি আপলোড হবে। হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো তোমরা ছবিটি কি ভালো করে ক্রপ করে নেবে। নেওয়ার পরে তোমরা ডান দিকে এখানে দেখতে পাচ্ছ ক্লিক অ্যান্ড চেক সিম্পল ফটো বিফোর আপলোড। তো তোমরা এখানে ক্লিক করে দেবে। দেওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে যে ওকে অপশানটি আছে এই ওকে অপশানে ক্লিক করে দেবে। দেওয়ার পরে তার ঠিক নিচে যে বক্সটি আছে বক্সটি তোমরা ক্লিক করে দেবে। দেওয়ার পরে তার ঠিক নিচে তোমরা আর দেখতে পাচ্ছ যে ওকে আপলোড। তো এই ওকে আপলোডে ক্লিক করে দিবে। ওকে আপলোডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এখানে ডান দিকে তোমরা যে ছবিটি আপলোড করেছো সেটা কিন্তু এখানে শো করাবে। সিগনেচারের ক্ষেত্রে সেম, তোমরা এই ব্রাউজারে ক্লিক করবে, করার পরে সিগনেচারে তোমরা সিলেক্ট করবে, করার পরে ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পরে ডান দিকে আপলোড অপশানে ক্লিক করে দেবে। করে দেওয়ার পরে তোমাদের সামনে স্ক্রিনে সিগনেচারটি শো করাবে। তো তোমরা সিগনেচারটি এখান থেকে
ভালো করে ক্রপ করে নেবে। নেওয়ার পরে সেমভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লিক অ্যান্ড চেক হাউ টু সাইন বিফোর আপলোড। তোমরা এই অপশানে ক্লিক করার পরে এখানে ওকে অপশানে ক্লিক করে দেবে। দেওয়ার পরে এই বক্সটিতে ক্লিক করে দেওয়ার পরে এই ওকে আপলোডে ক্লিক করে দিবে। করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এই ডান দিকে তোমরা যে সিগনেচারটি আপলোড করেছো সেই সিগনেচারটি এখানে চলে আসবে। আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। আসার পরে তোমার প্লেসের জায়গাতে তোমরা তোমাদের প্লেসটি এখানে লিখে দেবে। তো প্লেসটি লিখে দেওয়ার পরে তো তোমাদের আমি বলবো তোমাদের কিন্তু এখানে ব্লকের নামটি যদি তোমরা পারো তোমাদের ব্লকের নামটি এখানে দিয়ে দিতে পারো। এছাড়াও তোমাদের গ্রামের নাম বা পোস্ট অফিসের নামও এখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে তার ঠিক নিচে যে ডিক্লারেশনটি আছে এই ডিক্লারেশন এই বক্সটিতে ক্লিক করে দেবে। দেওয়ার পরে তোমরা কিন্তু এই নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবে। তো আমি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে মেসেজ একটি বক্স শো করাবে। তোমরা এখানে এই মেসেজ বক্সটিতে তোমাদের প্লেস এবং ডিক্লারেশনটি এখানে দেখাবে। তো তোমাদের সব ঠিকঠাক থাকে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, তো তোমরা এখানে ইয়েস অপশানে ক্লিক করে দেবে। ইয়েস অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে যে ফর্ম ফিল আপ করলে, অর্থাৎ তোমরা যে ফর্ম ফিল আপের কটি স্টেপ যে পরপর করে নেক্সট করে করে আসলে, অর্থাৎ প্রথমে তোমাদের পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশান, পরবর্তী স্টেপে তোমাদের কমিউনিকেশান এবং আদার ডিটেলস, এবং 3 নম্বর স্টেপে তোমাদের কিন্তু আপলোড অ্যান্ড ফটো অ্যান্ড সিগনেচার তোমরা যেটা করলে টোটাল ফর্ম ফিল আপের কিন্তু ডিটেলসটি এখানে তোমাদের সামনে চলে আসবে। অর্থাৎ প্রিভিউ অ্যাপ্লিকেশান তোমরা যে এতক্ষণ ধরে ফর্ম ফিল আপটি করেছো সেটা কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে তোমরা স্ক্রল করে দেখে নেবে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু প্রথমে তোমাদের এই নাম, তোমাদের মাই নেমের ক্ষেত্রে এখানে মাই নেমে বক্সে ক্লিক করবে। তারপরে মাদার্স নেমের জায়গায় মাদার্স নেমটা যদি সব ঠিক থাকে এখানে ক্লিক করে দেবে। এবং পরপর করে তোমরা কিন্তু এই বক্সগুলো কিন্তু সবগুলো বক্সই কিন্তু তোমাদেরকে চেক করে তো ক্লিক করে দিতে হবে। তো বক্সগুলোতে সবগুলো ঠিক চিহ্ন দিয়ে দেবে। তোমরা চেক করবে যে এখানে পাশের অপশানগুলি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এখানে যা যা লেখা আছে সব ঠিকঠাক যদি থাকে তো প্রত্যেকটি বক্সে তোমরা ক্লিক করে দেবে। দেওয়ার পরে তোমরা কিন্তু এই নেক্সট অপশানে ক্লিক করে দেবে। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে একটি মেসেজ বক্স আবার শো করাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বিফোর প্রসিডিং ফার্দার ডু ভেরিফাই অল দ্য ইনপুটেড ডাটা অ্যান্ড দ্য চেকলিস্ট, ডু ইউ ওয়ান্ট টু কনফার্ম। অর্থাৎ তোমাদের এতক্ষণ ধরে যে তোমরা যে ডাটাগুলি ইনপুট করেছো এবং এই চেক লিস্টে তোমরা যে টিক চিহ্ন দিয়েছো, সেক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ এবং এই চেক লিস্টে যে তোমরা ক্লিক করেছো সেগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমরা এই ইয়েস অপশানে ক্লিক করবে। নো হলে নোতে ক্লিক করার পরে পুনরায় আবার তোমরা ফর্মটি এডিট করে নেবে। নেওয়ার পরে আবার তোমরা কিন্তু এসে এরকম একটি ইয়েস অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। যেহেতু আমার সব ফর্ম ফিল আপ ঠিকঠাকই আছে তো আমি এই ইয়েস অপশানে ক্লিক করে দিলাম। ইয়েস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমরা এখানে পেমেন্ট ডিটেলসে চলে আসবে। তো পেমেন্ট ডিটেলসে তোমরা কিন্তু এখানে এই সিলেক্ট অপশানে ক্লিক করবে। করার পরে তোমরা প্রথমে যে লেখা আছে অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি পেইউ, তো তোমরা এখানে সিলেক্ট করে দেবে। দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে কত টাকা পেমেন্ট করতে হবে অটোমেটিক কিন্তু এখানে শো করাবে। যেহেতু আমি এসছি সেক্ষেত্রে আমার এখানে 20 টাকা শো করাচ্ছে। তো এখানে 20 টাকা চলে এসছে। আসার পরে তোমরা এই বক্সটিতে ক্লিক করবে। বক্সটিতে ক্লিক করে দেওয়ার পরে তোমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ পে অ্যান্ড সাবমিট। তো তোমরা এই পে অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবে। পে অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এই ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করে দেওয়ার পরে তো তোমাদের এখানে পেমেন্ট অপশন দুটো দেখাবে। তো তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে তোমরা পেমেন্ট করবে। তোমার প্রথমেই অপশানটি ধরেই আমি কিন্তু পেমেন্টটি যেহেতু করব তো পেমেন্টে সিলেক্ট করা আছে প্রথম অপশানে। তারপরে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এই প্রসিড অপশান, এই প্রসিড অপশানে তোমরা ক্লিক করে দেবে। প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমরা কিন্তু পেমেন্টের অনেকগুলি অপশান পেয়ে যাবে এখানে। তো আমি এখানে কিন্তু ইউপিআই থেকে যেহেতু পেমেন্টটি করব তো আমি এখানে ইউপিআইতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই পেটিএমে আমি সিলেক্ট করলাম। তো পেটিএমে আমার ফোন নাম্বার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এই ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে আমার অপশানটি কিন্তু আমি এখানে পেমেন্টটি করে নেব। তো বন্ধুরা তোমরা এইভাবে তোমরা তোমাদের ফর্ম ফিল আপটি করে নাও। এবং কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে গিয়ে তোমরা কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।